কয়েকজন মিলে এক নারীকে ধরে রেখেছেন। মুখ খুলে তাকে কিছু একটা খাইয়ে দিচ্ছেন আরেকজন। সেই জিনিস মুখে ঢুকতেই বদলে যাচ্ছে অভিব্যক্তি। চাইছেন জোর করে সেই খাবার ফেলে দিতে, কিন্তু অন্যরা তার পিঠ চাপড়ে দিচ্ছেন। এভাবেই না চাইলেও জোর করে খাইয়ে দেওয়া হচ্ছে খাবার। অখাদ্য মনে হলেও সেই খাবার খেতেই দলে দলে জড়ো হচ্ছেন মানুষজন। ভীমরুলের ঝাঁকের মতো ছুটছেন একদল মানুষ, যেন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কে কার আগে যাবেন তা নিয়ে চলছে লড়াই। দৌড় শেষে মানুষজনের সেই ভিড় গিয়ে জড়ো হচ্ছেন কয়েকজন স্বেচ্ছাসেবীর কাছে। এ সময় নানা ধর্ম বর্ণের মানুষকে লাইন ধরে কিছু একটা সংগ্রহ করতে দেখা যায়। সংগ্রহ করা সেই পেস্ট নিয়ে কিছু দূর এগিয়ে যেতেই দেখা মেলে এক ব্যক্তির। তারপর তারা জড়ো হন ওই ব্যক্তির কাছে। সেই ব্যক্তিকে দেখা যায় ছোট পলিথিনে করে মাছের পোনা তুলে দিতে, আর সেই পোনাই খাদ্য হয়ে ঢুকে যাচ্ছে এই ভিড় ঠেলে আসা মানুষদের পেটে। এভাবে জ্যান্ত মাছ খেতে রোববার দক্ষিণ ভারতের হায়দরাবাদে জড়ো হয় হাজার হাজার মানুষ। শতবর্ষী এই রীতি অনুযায়ী এখানে আসা ব্যক্তিরা ছোট মাছ জ্যান্ত গিলে ফেলেন। অনেকের বিশ্বাস এভাবে জ্যান্ত মাছ গিলে খেলে অ্যাজমা থেকে মুক্তি মিলবে। আর এজন্যই হাজার হাজার মানুষ তেলেঙ্গানার নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ডে জড়ো হয়েছেন। মাছের মুখে হলুদের পেস্ট লাগিয়ে এখানে আসা ব্যক্তিদের মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মিক্সচারকে বলা হচ্ছে মাছের প্রসাদ। অ্যাজমার সমস্যা থাকা এক ব্যক্তি রাজেশ বলছিলেন, এই চিকিৎসা নিলে শ্বাস প্রশ্বাসের সমস্যা সেরে যাবে। এখানে দ্বিতীয়বারের মতো এসেছেন বলেও জানান তিনি। হলুদ বাটার সঙ্গে আরো বেশ কিছু উপাদান মেশানো থাকে, আর সেই পেস্টটাই শোলের পোনার মুখে লাগিয়ে রোগীর মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর পানি ছাড়াই সেই জ্যান্ত মাছ গিলে খেতে হচ্ছে চিকিৎসা নিতে আসা ব্যক্তিকে। এতে শ্বাস প্রশ্বাসের সমস্যা কিছুটা দূর হয় বলে বিশ্বাস অনেকের, তবে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।